وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتزودوا فإن خير الزاد التقوى. ويقول صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة. সম্মানিত হজ কাফেলার মুসাফিরবৃন্দ, যাত্রীবৃন্দ, হজ একটি জার্নি টু আল্লাহ, জার্নি টু হেয়ার আফটার। এটি আল্লাহর দিকে জার্নি, পরকালের দিকে জার্নি। আমরা এখন পরকালের একেবারে সীমানায় আমরা উপনীত হয়েছি। সিংহের ফুৎকারের কাছাকাছি জাতি আমরা। গোটা পৃথিবী এখন পরকালের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। যারা বুঝের তারা বোঝে, যারা বুঝের নয় তারা বোঝে না। যাদের অন্তর মিরর, হৃদয়ের আয়নার সামনে পাপের কালিমা আলকাতরা পড়ে আছে, যাদের মিরর ঝাপসা হয়ে আছে, তারা দেখবে না। চোখের সামনের চশমায় যেমন কালিমা পড়লে কিছুই দেখা যায় না, অন্তর মিররেও কালিমা পড়ে পাপের, তখন আর কিছু দেখা যায় না। এই জন্য সূরা কাফে আল্লাহ বলেছেন, লাকাদ কুনতা ফি গাফলাতিম মিন হাযা। মৃত্যুর সময় আল্লাহ কাফেরকে বলবে, লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা। আজকে যা দেখছো তুমি, এটা আগেও তোমার দৃষ্টির সামনে ছিল, কিন্তু কুনতা ফি গাফলা। গাফলা আরবিতে কফলা, গফলা, কফ আর গাইন একটা জায়গায় ব্যবহার হয়। কফলা মানে তালা, গাফলা মানেও কাছাকাছি। তোমার হৃদয়ে তালা ঝুলেছিল কিসের? এখানে তালা, আয়নার তালা হলো আয়নার সামনে যে ময়লা, এটাই তার তালা। চোখের তালা কি? ছানি পড়েছে, কিছু দেখে না, এটা তার তালা। দরজার তালা একরকম, চোখের তালা একরকম, হৃদয়ের তালা আরেক রকম, আবর্জনা। তুমি লকড ছিলে, তোমার এই হৃদয়ের চক্ষুটা লকড হয়েছিল, তুমি দেখোনি। ফাকাশাফনা আনকা গিতাক। আজকে আমি সে লক খুলে দিয়েছি, এখন তুমি ফেরেশতা দেখো, দেখতে পাচ্ছ, সবই এখন দেখতে পাচ্ছ। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আজকে তোমার চক্ষু অনেক তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। মৃত্যুর আগে চোখে আয়রন বেড়ে যায়, আয়রন বাড়লে দৃষ্টি বেড়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তখন ফেরেশতাও দেখে সে। আসলে এই জন্য ইসলামের যে 5টি খুঁটি, প্রথমটি শুরু হয়েছে কি দিয়ে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা মানে কি? সাক্ষ্য দেয়া। সাক্ষ্য দেয়া, সাক্ষ্য মানে কি? স্বীকৃতি দেওয়া। ভাষা অর্থ, মোটা অর্থ, অ্যাটমিক অর্থ না। এটা নিউক্লিয়ার পর্যায়ের একেবারে টু দ্য পয়েন্ট তর্জমা এটা না। শাহাদা মানে দেখা, আর সাক্ষ্য মানে নিজ চোখে দেখে বলা যে আমি দেখেছি এই লোক
এই মানুষের ঘরের বেড়া কেচি দিয়ে কেটে এটাকে সরিয়ে সে ঘরে ঢুকছে। আমি দেখেছি তার ঘরের কয়েকটা বস্তা মাথায় তুলে সে যাচ্ছে। এটাকে বলে সাক্ষ্য। সাক্ষ্য মানে চক্ষু দিয়ে দেখে বক্তব্য দেয়া। এটাকে আরবিতে বলে শাহাদা। শাহিদতুহু ইয়াউমাল হুনাইন, আমি হুনাইন যুদ্ধে তাকে দেখেছি। শাহাদা মানে দেখা। আপনি যে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি দেখেছি অন্তর্নয়নে, আমার ব্রেনে, আমার বুদ্ধি বিবেকে আমি দেখেছি, অনুভব করেছি, এনজয় করেছি যে এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া কোনো মাবুদ হতেই পারে না। এটা আমার দর্শন, আমি এই ব্যাপারে দার্শনিক। আপনার শাহাদা মানে কি? আপনি কি দেখেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ হতেই পারে না? ভেবেছেন, ভেবে ভেবে দেখেছেন এটা অন্তর দিয়ে? কত গভীর কথা। যার উপরে গ্রামীণ বলে যে আল বারাতু তাদুল্লু আলাল বাড়ির, একটা গোবর দেখলে বোঝা যায় যে গরু বা উট এখানে ছিল, নাহলে গোবর আসলো কোত্থেকে। আসারুল কাদামে তাদুল্লু আলাল মাসির, পায়ের চিহ্ন বুঝায় যে নিশ্চয় কেউ হেঁটে গেছে, নাহলে পদচিহ্ন কোত্থেকে আসলো, বোঝা যায় না। ফাসসামাওয়াতু যাতু আবরাজিন ওয়াল আরদু যাতু ফিজাজিন ওয়াল বাহরু যাতু আমওয়াজিন কাইফা লা তাদুল্লু আলাস সামিউল বাসির। তাহলে বিশাল বিশাল আকাশমণ্ডলী, এই বিশাল বিশাল পর্বতমালা, এই ঢেউ আর তরঙ্গ সম্বলিত এই সাগর মহাসাগর, তারা কি বোঝায় না কে বানালো? আপনি বলেন তো, ঢাকা শহরে 50 তলা একটা বাড়ি দেখেই প্রথম আপনার উক্তিতে কি আসবে? কার রে এই বাড়িটা, কে রে বানাইলো? ঠিক না? নির্মাতাকে খোঁজে ব্রেইন, মানব ব্রেইন কিছু দেখলে তার নির্মাণকারীকে খোঁজে। সুন্দর একটা মোটরসাইকেল আপনার মনটা কেড়ে নিয়েছে, কিনতে হবে। এই ভাইটা কোন কোম্পানির ভাই, কোন ব্র্যান্ডের ভাই, এই প্রাইভেট কারটা কোন ব্র্যান্ড, কে বানালো? আপনি তাকে খোঁজেন। এটা ফিতরাতুল ইনসান, সৃষ্টিগত বৈশিষ্ট্য মানুষের মধ্যে। সে কোনো জিনিস দেখলে নির্মাতাকে খোঁজে। মোটরসাইকেল একটা আড়াআড়ি আপনার পথে, প্রাইভেট কার আটকেছে, কোন হারামিরে রাখছে এটা, এই কার এটা, খুঁজি আনতো, ঠিক না? মালিককে খোঁজে। মানব ব্রেইন সবসময় তার মালিককে খোঁজে। এটাই তো সত্য কথা। এই জন্য আল্লাহ যে আছেন, তিনি যে এক, এটার জন্য কোনো দলিল লাগে না সৃষ্টি ছাড়া। সৃষ্টিতে দলিল, তোমার ব্রেইনে তো এটা বের করবে যে এটা কোত্থেকে আসলো, কি হলো, কে বানালো, তাই না? ব্রেন নির্মাতাকেই খোঁজে। তো এখন ইসলাম শুরু হয়েছে দর্শন দিয়ে। আপনি দেখবেন অন্তর চক্ষে যে আমি বুঝলাম, দেখলাম আসলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আমার হৃদয়কে শান্তি দিতে পারে। উলুহিয়ত মানে এমন এক ভক্তি, প্রণয়, বিনয়ের দরিয়ায় আপনাকে ঢেলে দেয়া যে সেখানে গেলেই শুধু শান্তি পান মাছের মতো। যতই মাছকে আপনি মরুভূমিতে নিয়ে একটা এসি রুম করে দেন, স্বর্ণের পাত্র, ডায়মন্ডের পাত্রে মাছটাকে রাখেন, মশারি টানিয়ে দেন, স্প্রে করেন, গোলাপ, চামেলি, বেলির পুষ্পস্তবক অর্পণ করেন, মাছ বলবে কি জালিমের ঘরে জালিম তুই, তোর এগুলির দরকার আছে? তুই আমার একটু গোলা পানি দিয়ে আমি বেঁচে যাই, শয়তান কোথাকার তুই, মরুভূমিতে এনে আমাকে ডায়মন্ড, স্বর্ণ, তোর যে পুষ্প, হাবি জাবি, এগুলি সব বিষ আমার জন্য, ঠিক না? আসলে কি বলবো, আমি শিশুকালে যেই কাফেলায় ছিলাম, যাদেরকে আমি দেখেছি, এরকম দুনিয়াদার আমি একজন মানুষের মনে আমি দেখিনি আমার শিশুকালে। ঘৃণা লাগে এখনকার মানুষের কথা শুনলে। আমি চিরকালে আমার শৈশবের শিশুতে আমি শুনতাম আমার মুরব্বীরা, আপনাদের মতো বয়স্কে যে দেখা হয়তো, ভাতিজা এটা আদম আলাইহিস সালামের কাহিনীটা বলো তো, এরা জান্নাতে কি কি ফলটা খাইছে বা কি খাইয়ে এই ভেজালটা হয়েছে। প্রশ্ন ছিল এগুলি, প্রশ্ন ছিল মুরব্বীদের যে কি নিয়ে যাবো ভাতিজা, দোয়া করে যাওয়ার সময় হয়েছে, এটাই।
যাওয়ার সময় হয়েছে, মৃত্যুর সময় ঈমান নিয়ে যাব, এই দোয়াটা করো। আর এখনো দেখা হয় অনেক মুরব্বীর সাথে, ভাতিজা কেমন আছো, ভালো আছো, দোয়া করো, অনেক ঝামেলায় আছে। ওই আমেরিকার ছেলেটার জন্য একটা বিল্ডিং বানাই দিছি, এখন ওই জাপানে যে গেছে সে দাবি তুলছে ওর জন্য একটা বানাইতে হবে। যা দাম রড ইট সিমেন্টের, কেমনে যে কি করব। বুড়ার এক পা চলে গেছে কবরে, আর এক পা পাড়ে, সেই বুড়া এখন 100 বছর টিকবে এরকম বিল্ডিং। আসলে এগুলি অপদার্থ মানুষ। আমরা যেই যুগে, আমি এই জন্য আমার 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 জীবনের সাথে মিলাইতেই পারি না যে কি দেখলাম আমার শিশুকালে আমার যারা মুরব্বী ছিল তাদেরকে, আর এখনকার মানুষ ভাবেটা কি। তো এই হজ কাফেলা তো যে কোনো সফর, আপনি 1 কিলোমিটার যাচ্ছেন, আপনাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। সেই রবের তাসবিহ জপছি, প্রশংসা এবং পবিত্রতা আমি স্মরণ করছি, যিনি এই গাড়ি, এই প্রাইভেট কার আমার বশীভূত করে দিয়েছেন, এই ফ্লাইট আমার বশীভূত করে দিয়েছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই যে ঘোড়া চড়লাম, এই যে উট, এই যে খচ্চরে চড়লাম, এগুলো একটাকেও কন্ট্রোল করার মতো কোনো ক্ষমতা আমার নেই। আচ্ছা, যে কোনো সফর, আপনি গাড়িতে উঠলেই তো দোয়া পড়তে হবে, হোক না আপনি গেছেন 50 গজ ধরে, 50 গজ তানাক্কুল, একখান থেকে আরেকখানে যাওয়া, এই যাওয়াকেই আল্লাহ মনে করে দিচ্ছেন এটা, এই যে ক্ষণস্থায়ী ক্ষণিকের যাওয়া, এইটা কিন্তু মনে রেখো, এই যাওয়ার সিস্টেমটা তোমাকে দেওয়া হয়েছে অনন্ত লোকের তোমার ওই পথযাত্রার কথা মনে করিয়ে দেওয়ার জন্য। নাহলে এক জায়গায় বসিয়ে সব করিয়ে দিতেন আল্লাহ তাআলা। তোমার এই পৃথিবীর এই ক্লাসরুমটা সাজানো আছে কেন, যে এখান থেকে ওখানে যেতে হবে, ওখান থেকে ওখানে যেতে হবে, এখান থেকে এখানে না গেলে কোনো কাজ হয় না। এই সিস্টেমটা দেওয়া হয়েছে, দয়া করে দিয়েছেন এই ক্লাসরুমে, এটা ট্রেনিং, যে তুমি একদিন এভাবে চিরস্থায়ী এক যাত্রায় তোমাকে যেতে হবে, সেটাই তোমার হয় জান্নাত না হয় জাহান্নাম। তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় হলো এটা মনে রাখা। এই জন্য যেই কোনো সফর, গাড়িতে পা রাখলেই এই দোয়াটা পড়তে হবে, এবং শেষ অংশটা কি, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর কোনো সন্দেহ নেই যে যেমন এখন এই বাজার থেকে বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে বাজারে যাচ্ছি, বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছি, এখান থেকে আমার কোনো চাচার বাড়ি, শ্বশুর বাড়ি যাচ্ছি, বিদেশে যাচ্ছি, এইভাবেই ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, একদিন আমাদের রবের কাছে চলে যাব। তাহলে এইটা হলো ট্রেনিং ওই যাওয়ার, এটা হলো স্মরণিকা ওই যাওয়ার, এটা মুজাক্কির, এটা মনে করিয়ে দিচ্ছে সেই যাওয়ার। এই জন্যই বাংলাদেশ থেকে অতীতে যারা হজে যেতেন তারা মৃত্যুর জন্য যেতেন, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যেতেন। এই ভারতীয় উপমহাদেশ থেকে যারা যেতেন হজে, এবং তারা অনেকে ফেরত আসতে পারতেন না, যেহেতু অনেকে জানতেন 6 মাস হাঁটতে হবে যাওয়ার জন্য, আবার ফেরার জন্য 6 মাস হাঁটতে হবে। কে বেঁচে আসবে? বন্ধুর পথ। তখন স্ত্রীকে মোহরানা পরিশোধ করে যেত, জায়গা জমি ছেলে মেয়েদেরকে বন্টন করে দিয়ে যেত, যদি না আসি এইভাবে তোমরা নিয়ে নিও। এটা বাস্তব, আমাদের এসব পরিবারে এই দেশে এটা ঘটতো। হজের আগে মেয়েকে বিয়ে দিয়ে যেত, মা আমি আর ফেরত আসবো, হয়তো নাও আসতে পারি, তো এই দায়িত্বটা তো রেখে যেতে পারি না, ঋণ থাকলে ঋণ শোধ করে যেত। বাস্তবিকেই এই বাংলাদেশ সহ এই উপমহাদেশ থেকে হাজিরা যেত একেবারেই যেন সে কবরে যাচ্ছে পরকালের সফরে, সব কিছু দেনা পানা মাপ সাপ নিয়ে, বাবা হজে যাচ্ছি মাফ করে দিও, আর ফেরত আসতে পারবো কিনা। যেহেতু হজ মানে অধিকাংশ হাজির মৃত্যু, সেজন্য সবাই মিলে এক ধরনের তারা যেন অঘোষিত চুক্তি করে নিয়েছে যে জোয়ানকালে যাস না,
কারণ এখনো পৃথিবীর অনেক কাজ বাকি আছে, এত তাড়াতাড়ি মরবা কেন? বুড়াকালে যাও, তখন তো মরার কাছাকাছি। কাঁচা পেঁপে যখন গাছ থেকে ছেড়ে কষ ঝরে, অনেক কষ ঝরে গাছেরও পেঁপেরও, তাই না? কিন্তু পাকা পেঁপেটা ছিঁড়লে কষ ঝরে না। টাইম হয়ে গেছে, ওতে যাওয়ার টাইম, ঠিক আছে, গো, এখন তুমি যাও। সিস্টেম বোঝা যায় না যে হজটা যে এটা যে সফর, আখেরাতের সফর। দেন কেয়ামতের সাথে অন্তত মক্কার হাজিরা যা বুঝবে যে হজ আর কেয়ামত কীভাবে মিল একটার সাথে একটার, এইটা ওনাদের চেয়ে বেশি বুঝবে আমাদের বাংলাদেশ এবং এই অঞ্চলের হাজিরা। কারণ তাদের গোটা হজটাই যেন জার্নি টু আখেরা। আক্ষরিক অর্থে এটা ছিল আমাদের পূর্বপুরুষদের মধ্যে এই অবস্থা। কত শুনেছি যে হজে গেছে আর উনি আসেন নাই, কোথায় আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। মৌলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি আমাদের নোয়াখালী জেলার, উনি বালাকোট যুদ্ধের সৈয়দ আহমদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির সাথী ছিলেন, ওনার খলিফা ছিলেন। হজ থেকে আসতেছেন তো জাহাজে মৃত্যুবরণ করেছেন। তো ওনার ছাত্রদের প্রতি ওনার নির্দেশ ছিল যে আমি মরলে সাগরে ভাসিয়ে দিও, আমাকে তোমরা কোথাও নিয়ে কবর দিও না, মানুষ পূজা করবে। উনি অনেক উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন এবং খুব প্রসিদ্ধ ছিলেন। আমি ওনার ঈদগাহে নামাজ পড়াই, আমাদের বশিকপুরে ওনার ঈদগাহ আছে ওখানে। তো পরে ওই যে জাহাজে উনি আসেন, ওই জাহাজটা স্টপ হয়ে গেছে মাছ দরিয়ায়। কেন? কোনো কারণ নেই। ইঞ্জিনিয়াররা সব খুঁজে খাজে অনেক কিছু করেও কোনো কারণই দেখে না, ইঞ্জিন সব ঠিক, সব কিছু ঠিক, কিন্তু জাহাজটা চলে না। পরে এক জায়গায় জটলা দেখলো জাহাজের মধ্যে, হাজী সাহেবদের জটলা। কী হয়েছে এখানে? যে এখানে একজন মহান ব্যক্তি মারা গেছেন, ওনার ওসিয়ত ছিল ওনাকে সাগরে ভাসিয়ে দিতে হবে। তখন ওই ক্যাপ্টেনরা বলছে যে হ্যাঁ, এই ঘটনা তো এইখানে, এটা তো আনসিন কারণে জাহাজ আকাশ থেকে আটকে দেওয়া হয়েছে, এটা এখানে এই কাজ না করলে এটা চলবে না। পরে ওনাকে জানাজা পড়িয়ে সুন্দরভাবে সাগরে পাথর দিয়ে ওখানে ছেড়ে দেওয়া হয়েছে, আর জাহাজ চলতে শুরু করেছে। এটা কোনো কল্পনা নয়, বাস্তব ঘটনা। মৌলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পরে ওই জায়গায় চর হয়েছে, সেই চরের নাম চর ইমামউদ্দিন। হ্যাঁ, এটাই এই বাংলাদেশের ইতিহাস। তো যাই হোক, এরকম বহু হাজিরা, অসংখ্য হাজিরা আগের যুগে যেতেন রাস্তার কষ্টে, দীর্ঘ পথযাত্রায়, অনেকেই ফেরত আসতেন না। তো এটা আসলেই। আর সূরা হজের কথা তো ভাই ইশারা দিয়েছেন, মনে হয় কোনো একটা পর্ব গিয়েছে। হজের সূরা শুরু হয়েছে আখেরাত দিয়ে, শুরু হয়েছে আখেরাত দিয়ে। তো শুরু থেকে তো বোঝা যায় যে আসলে এটা আখেরাতের সফরের একটা সাদৃশ্য সিনারিও আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে দেখাচ্ছেন। আর দেখেন, এখন হজে যত মানুষ যায়, উমরায় যত মানুষ যায়, আমি আজ থেকে 10 বছর আগেও উমরাতে গিয়েছি, 15 বছর আগেও গিয়েছি, তখন দেখতাম ফাঁকা, প্রায় ফাঁকা। উমরা মানে অল্প কিছু, রমজানে একটু ভিড় হয়, কিন্তু এখন 12 মাস লোকের লোকারণ্য, একেবারে মক্কা শরীফ 12 মাস লোকে লোকারণ্য, মাজমার পর মাজমা, কোনো শেষ নাই। কেন? কারণ আখেরাত, এখন আখেরাত যত কাছাবে, পরকাল যত কাছিয়ে যাবে, হজের মিটার তত বেড়ে যাবে। দেখবেন আজকে কত সাল? 2025। আপনি 2026, 27, 28-এর দিকে দেখেন, মনে হয় যেন এক পৃথিবী চলে গেছে ওখানে। কারণ এখন পরকাল যত নিকটবর্তী হবে, তত পরকালে যা যা ঘটবে সেটা পৃথিবীতে দৃশ্যায়ন হবে। এটা দয়া আল্লাহর, যে বুঝো, তোমরা বুঝো। সকল গায়েব, ইয়াউমা তুবলাস সারায়ের, সকল গোপন সেদিন প্রকাশ হয়ে যাবে। আজকে যেহেতু গোপন সব কিছু প্রকাশ হওয়ার দিন হলো আখেরাত, ইয়ামুল কিয়ামা, কিয়ামত দিন। তো সেদিন যত কাছে আসবে, তত পৃথিবীর সব গোপন প্রকাশ হতে থাকবে।
মাটির নিচে কোথায় কী আছে সব মানুষ প্রকাশ করে ফেলতেছে। গ্যাস, তেল, স্বর্ণ, কোথায় কী আছে, কোন মানুষের চরিত্রে কী আছে, সাধ্য নাই যে আপনি একটা অকারেন্স করে আপনি লুকিয়ে থাকবেন, অসম্ভব কথা। আপনার এই মোবাইলের সব সাক্ষ্য বহন করে রাখছে। এটা অফ থাকুক আর অন থাকুক, আপনার হাঁড়ির ভিতরে কি রান্না করে রেখে আসছেন এটা বলবে, সব রেকর্ড। ওটা সিস্টেমে করেছে। এটার মতো দুশ্মন পৃথিবীতে কেউ নেই। এই যে আমি এখন এটার সামনে কথা বলতেছি, তো এটা ইসরায়েলের গোয়েন্দা, এটা মোসাদের গোয়েন্দা, সব কথা ওরা আমার রেকর্ড করতেছে। আমার তো 1 নম্বর শত্রু, আমাকে ওরা 1 নম্বর শত্রু ভাবে। আমি মনে করি তোরা তো বুঝিস, তো কী করবি আর, বুঝলে কি না বুঝলে কি, আমি আমার রাস্তা আছেই, আমার কথা চলবেই, আমি তোদের হিসাবে ধরি। তোরা আমার সব কথা জেনেই করবি কি, আমার মালিক কলম না মারলে আমাকে কিছু করার ক্ষমতা তোদের নেই। তা আমি জানি, এরা সব জানে, সব বুঝে আমার এগুলি। আমি একটা ইশারা দিলে এখানে রেকর্ড হয়, আপনার মোবাইলে হয়। আপনি একটা, এই জন্য কোনো প্রেসিডেন্ট সাহেবের সম্মেলনে যাবেন, বলবে সকল ডিভাইস আউট। কেন? কারণ এ একটা ডিভাইস থাকা মানে আপনার কিছু করা লাগবে না। আফগানিস্তানের মোল্লারা, ছাত্ররা জয়ী হয়েছে কেমনে? টোটাল ডিভাইসগুলি আউট করে দিছে, টোটাল ডিভাইস আউট। ওদেরকে ধরার, ট্র্যাক করার আর কোনো বুদ্ধি নেই, হেরে গেছে। প্রযুক্তিহীনতাই শ্রেষ্ঠ প্রযুক্তি। মুমিনের প্রযুক্তিহীনতাই কি শ্রেষ্ঠ প্রযুক্তি। দেখেন এই সব প্রযুক্তির শয়তানের সাথে মিক্সচার আছে। এগুলির শয়তানের সাথে যে তরঙ্গ দিয়া শয়তান আপনাকে, একটা জিন এই কর্নারে বসলে আপনার মাথা ব্যথা শুরু হবে, কেন? তরঙ্গ দিচ্ছে, সে ঢেউ দিচ্ছে। তো এটা তো তরঙ্গ, শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ, লং ওয়েভ, এই শব্দগুলি আসছে কোত্থেকে? এগুলি ইবলিসের, তার সৃষ্টি কাঠামোটাই তরঙ্গ দিয়ে সে কাজ করে। ইউয়াস উইস ডাবলিং শব্দ, ডবল। ইউয়াস উইস মানে ওয়াসা মানে তরঙ্গ, একটার পর একটা ঢেউ তুলি সে কাজ করে। তো এখন পরকাল যত কাছে আসবে তত হজের গতি অনেক 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 বাড়বে। আমি তো হিসাব করতেছি, মনে হয় কয়েক কোটি মানুষ এক সময় হজের মাঠে জড়ো হয়ে যাবে। 16 কিলোমিটার, যে মসজিদে হারাম তো হলো 16 কিলোমিটার, একদিকে 6-7 কিলোমিটার, 8 কিলোমিটার, এত বড় একটা স্পেস কি আল্লাহ এমনি নিয়েছেন? উনি জানে যে তানাক্কুল, চলাচলের সুবিধার কারণে এক সময় কি হবে, এই 16 কিলোমিটারে মানুষ ভরে যাবে। আমার এই তথ্যটা কিন্তু ব্যবসায়ীদের জন্য বিশাল তথ্য। 16 কিলোমিটার দূরে হোটেল দিলে ভরে যাবে, বুঝছেন? এই তো এই শুরু করলাম না, যত কিয়ামত আসবে তত হজের মিটার, কারণ এটা আখেরাত, এটা আখেরাতের দৃশ্য। তো এটা আখেরাতের দৃশ্য। আপনি আখেরাতে যেমন কে আমির, কে ফকির, কে রাজা, কে বাদশাহ, কে বড়, কে ছোট, কোনো তারতম্য নাই। সবাই জুতা নাই, পোশাক নাই, তাই না? কোনো খতনা কারণও নাই। মায়ের পেট থেকে যেভাবে আসছে সব রাজা প্রজা, উজির নাজির, শিল্পপতি ফকির, শিক্ষিত অশিক্ষিত, সবাই একরকম। নবী রাসূল ওলি আউলিয়া সবাই একরকম, ঠিক না? তো হজের মাঠে তো সবাই, আপনি যত বড় শিল্পপতি হোক, যে আমি কেন সাদা একটা এই কিনা কাফনের কাপড় পরবো, আমার টাকা আছে ভাই, আমি খুব দামি একটা পরবো, হজ হবে? হজ হবে না। এখানে আপনি ইহরামের কাপড় আপনাকে পরতে হবে। আল্লাহু আকবার। আসলেই আখেরাতটা এমন একটা জিনিস, যে কোনো সেকেন্ডেই আখেরাত শুরু হতে পারে। এজন্য 24 ঘন্টা প্রস্তুতির নামে হলো আখেরাতের প্রস্তুতি। আমরা দেখতাম আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, নানা নানিরা 24 ঘন্টা প্রস্তুত থাকতো। এদের জীবনে একটা সেকেন্ড মিনিটের জন্য কোনো পাপকে তারা জীবনে অনুমোদন দিতেন না। আমরা দেখেছি এরকম মানুষ, জাগলে সকাল, না জাগলে
পরকাল। জাগলে সকাল, না জাগলে পরকাল। আপনি তো হজের এত বড় সফর, এটা পরকালের সাথে কি মিল এটা খুঁজছেন? আপনি প্রতিদিন যে ঘুমান, সে ঘুমের সময় আপনি কি বলেন? ঘুমের দোয়ার মধ্যে তো ঘুমের কোনো উল্লেখই নেই। ঘুমের দোয়ার মধ্যে ঘুমের কোনো উল্লেখ নেই। ঘুম থেকে জাগার মধ্যেও ঘুমের কোনো উল্লেখ নাই। কি উল্লেখ আছে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মউত আর হায়াত, তোমার নাম নিয়ে মরে যাচ্ছি। আপনি প্রতিদিনই মারা যাচ্ছেন। এবং আধুনিক জ্ঞান বিজ্ঞান গবেষণা করে বের করেছে যে ঘুমের 90 মিনিটের এক একটা পর্বে কমপক্ষে 15 মিনিট থেকে 16-17 মিনিট কমপ্লিট ডেড বডি, আপনি কমপ্লিট মরা। এটাকে ঘুমের ঘোর বলে। ঘুমের ঘোরে চোর শীত কাটে কয় না? আগের যুগে চোরেরা জানে যে 8টায় ঘুমালে কতটা বাজলে এরা গভীর ঘুমে আচ্ছন্ন হবে, ঘরে কিয়ামত করে ফেললো, টের হবে না। তখন তারা শীত কেটে ঢুকত। আসলে ডেড বডি তখন। এই জন্য ঘুমের দোয়ার মধ্যে ঘুমের কথাই নেই, আছে মৌতের কথা। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে জাগলেন, কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা। মৃত্যুর পরে যিনি জীবন আবার ফেরত দিলেন, সব প্রশংসা তাঁর। তো দুনিয়াতে এসছি তো পরকালের জন্য, মানে কি কারণে এখানে আসলাম, তাই না? তো আপনি আসলে হজের মধ্যে যেটা আমরা দেখি যে একটা দীর্ঘ যাত্রা, দীর্ঘ সফর, যেখানে প্রতিটি ছোট বড় সকল যাত্রাতেই আল্লাহ পরকাল মনে করান। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এই দোয়ার মধ্যে ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এবং সফরের যে লম্বা দোয়াটা আছে, সেখানে কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার আছে না? সুবহানাল্লাযী, দেখেন সব পুরোটাই ইবাদত। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা হাওবিন আলাইনা সাফারানা হাযা ওয়া আতবি'না বুরদা। আল্লাহুম্মা আনতা সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা inni আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাআবাতিল মানজার ওয়া সুইল মুনকালাব ফিল মালি ওয়াল আহলি ওয়াল ওয়ালাদ। পুরাটাই এটা, এখন দোয়ার অর্থ বলার সময় নেই, যেহেতু আমার বিষয় ভিন্ন। সফরের দোয়া পুরাটাই একটা ইবাদত। তো হজের মধ্যে আমরা যখন নিয়তটা করি আমরা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যে সাড়ার পর সাড়া দিচ্ছি, আপনার সকল ডাকে যতবার সাড়া দিতে হবে ততবার সাড়া দিচ্ছি। যতবার আপনি ডাকবেন ততবার আমি সাড়া দেব। সাদাইক, আপনার কি হেল্প করা লাগবে আমি গোলাম হিসেবে, কি খেদমত করা লাগবে আমি প্রস্তুত। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সকল প্রশংসা আপনার, কারণ সকল নেয়ামত তো আপনারই দান, আর এই বিশাল সাম্রাজ্য সবই আপনার। দেখেন সফরের মধ্যে কিভাবে জার্নি টু আল্লাহ, জার্নি টু আল্লাহ এখানে আপনাকে শেখাচ্ছে। সূরা আল বাকারা যেখানে হজের প্রসঙ্গ, সেখানে ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, পাথেও সঙ্গে নাও। ওরে পথিক, ওরে মুসাফির, তুমি মুসাফির, তুমি কি জানো তুমি মুসাফির? নিঃশ্বাস আর প্রশ্বাস, দুইটা পা, তুমি দেহের দুইটা পা একটার পর একটা চালিয়ে বাড়ি যাচ্ছ, আর নিঃশ্বাস আর প্রশ্বাস আরেক দুইটা পা, অদৃশ্য দুইটা পা, সেগুলো দিয়ে কবরের দিকে যাচ্ছ। 24টা ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসের পদযুগলে হেঁটে 24টি ঘন্টা স্বপনে জাগরণে, শয়নে জাগরণে তুমি কোন দিকে চলে যাচ্ছ? মনে ভেবে দেখেছো তুমি কোন দিকে যাচ্ছ? নিঃশ্বাস প্রশ্বাস দুই পা তোমার, এই দুই পা দিয়ে 24 ঘন্টা কবরের দিকে, পরকালের দিকে ছুটে চলেছো তুমি। তোমার কি খবর আছে? তো আসলেই হজ পরকালকেই সব কাফনের কাফন পরায়। আপনার শু নাই,
শো থাকবে না, তাই না? আপনি উস্কো খুস্কো, মাথায় কোনো আপনার টুপি থাকবে না, উস্কো খুস্কো, আপনি একটা কেমন জানি হয়ে গেছেন, সংসার ত্যাগী বৈরাগী, সংসার ত্যাগী বৈরাগী হয়ে গেছেন। কিছুক্ষণের জন্য আপনি জগতের মোহ মায়া সব ত্যাগ করে আপনি ছুটে চলেছেন। এটা তো পরকালের যাত্রাকেই মনে করা হয়। আদায় বিদায় নিয়ে সব হক মানুষের আদায় করে দিয়ে সবার থেকে মাপসাপ নিয়ে তারপর আপনি রওনা দিলেন। কোনটা নয় এখানে পরকাল, পুরোটাই তো পরকালের চিত্র। আর আসলে হাজিরা যখন হজ করতে যায় অন্যরকম একটা মন তখন আসলেই তৈরি হয়। আজকাল এটা হারিয়ে গেছে অনেক, কিন্তু আগে এটা সিরিয়াসলি, হজের পরে আমরা হাজিদেরকে কোনো পাপ কাজে দেখতাম না, সে টোটাল চেঞ্জ হয়ে গেছে। হজ করে আসছে আর এখন আর দুনিয়ার এসব মোহমায়া থাকবো না, আসলে এমন হতো আগে। এখন আরাফাতের ময়দানে যে যান, এটা কোন ময়দান? এটার নাম হলো ওয়াদি নারমান, নারমান উপত্যকা। এখানেই আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে সমগ্র মানব জাতির সদস্য আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানব মানবী নারী পুরুষ আসবে সবাইকে এক মহা সম্মেলনে আরাফাতের ময়দানে আল্লাহ একসাথ করেছে, যেটাকে আমরা সাধারণত বলি রুহের জগতে। কামসালি যার, গুটি পিঁপড়ার মতো করে। এটা সূরা আল আরাফের 172 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম। স্মরণ করো সে সময়কে যখন আদম সন্তানদের সবার পৃষ্ঠ থেকে তাদের নিজ নিজ সন্তানদেরকে আল্লাহ বের করেছেন। এইখানে হাদিস নবীজি তাফসীর করেছেন, এই বের করাটা ছিল আরাফাতের মাঠে। সবাই সে সম্মেলনে উপস্থিত। আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, জীবন মরণদাতা রব নই? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সবাই আমরা বলেছি, সবাই বলেছে কেন নয়, তুমিই তো আমাদের রব। এর মাঠটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে সেখানে অকল্পনীয় অতীতে, হয়তো কতশো কোটি বছর আগে তিনি এখানে জড়ো করেছিলেন। জড়ো করে স্বীকৃতি যেটা নিয়েছেন, সেই স্বীকৃতি এমনটা যে ওই স্বীকৃতির ভিত্তিতেই পরকালে আমার জান্নাত অথবা জাহান্নাম। নবীজি জুমার খুতবা ওয়াজ করতেন, ওয়াল্লাহি লাতুবআসুন্না কামা তামুতুন, যে আল্লাহর কসম, তোমরা যেমন মৃত্যুবরণ করো, লাতামুতুন্না কামা তানামুন, যেমন ঘুমাও, এরকম একদিন চিরস্থায়ী মরণে ঢলে পড়বে। ঘুমের মরণ শেষে একবার একদিন চিরস্থায়ী মরণে তোমরা ঢলে পড়বেই। ওলা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, জেগে যেমন ওঠো, একদিন মৃত্যু থেকেও জেগে উঠবে মৃত্যুর পরে। ওলা তুহাসাবুন্না আলা মা তা'মালুন, যত আমলই করো একদিন সব আমলের হিসাব, সব কর্মের হিসাব, প্রত্যেকটি দৃষ্টির হিসাব, প্রত্যেকটি শ্রবণের হিসাব, কল্পনার হিসাব, কি ভেবেছ, সব কিছুর হিসাব দিতে হবে তোমাদেরকে। ওয়া ইন্নাহা লাজান্নাতুন আবাদান আও নারুন আবাদা, আর শেষ পরিণতি হয় চিরস্থায়ী জান্নাত, আর না হয় চিরস্থায়ী জাহান্নাম, আগুন। কল্পনা করেছেন আগুন কি জিনিস, জান্নাত কি জিনিস? এগুলি বুঝতে হবে। এগুলি বুঝের উপরেই নাজাত অথবা জাহান্নাম, মুক্তি অথবা ধ্বংস, বুঝের উপরে, বুঝের উপরে এগুলি চিন্তা করতে হয়, এগুলি বুঝতে হয়। প্রত্যেকটা বড় বড় বিল্ডিংয়ে দেখবেন ফায়ার ইউনিটের ওই যে, হ্যাঁ ওগুলি লাগানো আছে, ঠিক না? ফায়ার হইল দুশ্মন,
মূল দুশ্মনকে ফায়ার। এই জন্য ফায়ার থেকে বাঁচার জন্য সিস্টেম দেয়া আছে, সেখানে ইনস্ট্রাকশনগুলো লেখা আছে, এইভাবে এইভাবে এইভাবে। এইটাই তো জাহান্নাম। এই যে আল্লাহ, তুমি মনে করো তুমি একটা টাওয়ার, মানব টাওয়ার, তোমার ফায়ারের সমস্যা আছে, সৃষ্টিকর্তা ফায়ার সিস্টেম, ফায়ার সার্ভিসের, ফায়ার থেকে বাঁচার সিস্টেম লাগিয়ে দিয়েছেন তোমাকে। সিস্টেমটা কি? এই কাজে যাও না, এই 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 করা যাবে না, এটা এটা করতে হবে, বিধি নিষেধ দিয়ে সিস্টেমটা সেট করে দিয়েছেন ফায়ার। আর আপনি যখনই ছুটি পান, ছুটি পেয়েছেন 10 দিন, 5 দিন, 15 দিন একটা ছুটি আছে, অবকাশ আছে, মন চাইবে একটু কক্সবাজার যাই, একটু সুন্দরবনে যাই, একটু দার্জিলিংয়ে যাই, চাই কি না? চাই না? এটাই তো জান্নাত, এটাই তো জান্নাত। তুমি দুনিয়ার সামান্য অবকাশ পেলে যদি সুন্দরবনে দৌড়াও, কক্সবাজারে দৌড়াও, দার্জিলিংয়ে দৌড়াও, তো অনন্ত লোকের ছুটিটা পেলে তোমার মন, সেই মনটা নিয়ে তো মরবা তুমি, তো সেটা কি চাইবে না? একটু পাখালি, গাছগাছালি, নদী, ঝর্ণা, ধারা, ফল ফলাদি কোথায় আছে ওখানে একটু যাই। তো এটাই তো বান্দা, এটাই তো আমি বলতেছি তোমারে। দুনিয়াতে যেটা চাও, মৃত্যুর পরে তো আরো বড় দুনিয়া, জীবনটা আরো কলকাকলি মুখরিত। তুমি তো ভাবছো মরে গেছি তো সব শেষ, না ভাই নুরু, সবে মাত্র শুরু, কিছুই তো বোঝো না মিয়া। দুনিয়াতে তোমার কয়জন আছে আত্মীয় স্বজন? মরার পরে দেখবা কয় কোটি তোমার এই বংশধারা ছিল, সবাই হাজির ওখানে, মরার সাথে সাথে হাজির। সবাই আত্মীয়রা বেষ্টনী দেবে তোমাকে, আলমে বরজাকে বলবে ওকে একটু এখনই সবাই এত জিজ্ঞাসা করো না, এই তোমার চাচা কেমন আছে, আমার মা কেমন আছে, দেখছো না তোমার দাদা কি মারা গেছে না আছে, তারপরে অমুকের মেয়েটার বিয়ে হয়েছে কিনা, বিয়ের খবর পর্যন্ত জিজ্ঞাসা করে। প্রথম যে মারা যায় তারে ওরা ধইরা, পরকালে যারা আছে তারা বিয়ের খবর আছে, হাদিসে আছে ডাইরেক্ট। তখন আরেক গ্রুপ বলবে ভাই উনি মাত্র আসছে এত লম্বা সফর থেকে, এখন ডিস্টার্ব করো না, একটু বিশ্রাম নেক, পরে জিজ্ঞাসা করো। এই কথাও হাদিসে নবীজি বলে রাখছেন, যে এটাও বলবে আমি হেলো, এটা একটু অবকাশ দাও। মানুষ দুনিয়াতে কয় কোটি, 800 কোটি আছে, পরকালে চলে গেছে কয়েক ট্রিলিয়ন কোটি। জীবনে তো কলকাকলি, পাখির কাকলি শোনে কেটে যায় রাত, সে কাকলি তো দেখবেন মরার পরে না। এখানে কি আছে? 800 কোটি মানুষ, কয়টা মানুষ? তো জানি মুমিন জীবনের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ-দার, যে ইব্রাহিমের এই কাবাতে যাচ্ছেন আপনারা, সেই ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব সম্বন্ধে আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার। আমার 3 বান্দা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব স্মরণ করো, এরা হাতওয়ালা আর চোখওয়ালা ছিল। হাতওয়ালা মানে কর্মশক্তিওয়ালা, খুব ইবাদতের পাওয়ার। মানুষের প্রকৃত পাওয়ার হলো ইবাদত, যে যত বেশি ইবাদতকারী সে তত পাওয়ারফুল হতে 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 দাউদ আলাইহিস সালাম সবচেয়ে বড় ইবাদতকারী মানব জাতির মধ্যে। উনি সুবহানাল্লাহ বললে সমস্ত পাহাড় তার সাথে সুবহানাল্লাহ বলে ফেলতো। ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আমি এমনভাবে তার, এর আগে আল্লাহ বলছেন জাল আইদ, দাউদ জাল আইদ, দাউদ জাল আইদ মানে পাওয়ারফুল, প্রচণ্ড পাওয়ারফুল। দাউদকে স্মরণ করো, কত পাওয়ারফুল যে সে তসবিহ পড়লে সমস্ত পাহাড় তার সাথে সকাল সন্ধ্যা তসবিহ জপা শুরু করে। সে কোথাও বের হলে তার তেলাওয়াত শোনার জন্য সমস্ত পাখি, অত্তয়রা মাহশুরা, সমস্ত পাখি এইভাবে ডানা মেলে তার মাথার উপরে দাঁড়িয়ে যায়, মেঘের মতো ছায়া দিয়ে তার সামনে, তার মাথার উপরে দাঁড়িয়ে থাকে তার তেলাওয়াত শুনে। তারপরে ইস্তাতিহিম হিতানুম সুররান, নদীর কোলে সে জাবুর তেলাওয়াত করলে মাছেরা মাথা ভাসিয়ে শুনতে শুনতে সাগরের সমস্ত মাছ তার আশপাশে ভাষা দিয়ে থাকে। পাওয়ার কি? মানুষের পাওয়ার হলো ইবাদতের মধ্যে, মানুষের শক্তি হলো ইবাদতের মধ্যে, তাসবিহের মধ্যে। তো এর জন্য আসলে আমরা মুসলিমরাই ভুলে গেছি মুসলিমদের যে জীবনটা,
মুসলিমরা আমরা ভুলে গেছি। মুসলিমদের ইবাদত বন্দেগী দেখে আজ আগের যুগের পৃথিবীর মানুষ তাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে চলে আসতো। আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশে, আমাদের পূর্বপুরুষ যারা শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, এদের ইবাদত বন্দেগী দেখেই তো এদেশের বৌদ্ধ, ডোম, কচ্ছপ, চণ্ডাল, এই যে হিন্দুদের কত রকমের জাত, বৌদ্ধ, এরা সব ইসলামে আসছে। মানুষের জীবন নিয়ন্ত্রণ করে পরকাল, আখেরাত নিয়ন্ত্রণ করে। এখানে এই 3 নবীর কথা বলছেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, এই 3 জনের জীবনকে স্পেশাল করে দিয়েছি আমি আখেরাতের স্মরণের জন্য। প্রতি কাজে পরকাল স্মরণ করত, সারা জীবন আখেরাতকে মনে করত। আখেরাত হলো জীবনের সুখের, শান্তির। যাই হোক, তো হজে আপনারা আরাফাতের ময়দানে সেই যে কত কোটি বছর আগে সবাই সেখানে গেছেন, জড়ো হয়েছিলেন, তাওহীদের স্বীকৃতি দিয়েছিলেন। পরকালে শাহেদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, সেই অনুষ্ঠানে ইয়াউমুল কিয়ামার কথা আল্লাহ উল্লেখ করেছেন। সূরা আরাফের 172 নম্বর আয়াত থেকে সামনে আরাফার ময়দানে জড়ো করে কিয়ামতের কথা মনে করিয়েছেন। দৃশ্যটা সেদিন যে সব মানুষ ওইখানে একসাথে হয়েছে, ওইটা যেন একটা হাসরের মাঠ, ওইটা যেন একটা হাসরের মাঠ। হাসর মানে কি? গ্যাদারিং করা, সমাবেশ করা, তাই না? সম্মিলন। তো সেটা তো সেই সম্মিলনের বক্তব্যই ছিল আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। পরলোকে আখিরাতে যেদিন আমি ধরবো, সেদিন বলতে পারবা না যে হে আল্লাহ তুমি যে আমাদের মাবুদ, আমরা তো এটা জানতাম না, জানাই দিলাম। সিম কার্ডে আছে, সব দিয়ে দিছি তোমাদের, সিম কার্ডে সব। মানুষের কোমরের একেবারে মেরুদণ্ডের একদম শেষ প্রান্তে একটা হাড্ডির গোলক আছে। হিন্দুরা বা কি বলে, কুণ্ডলিনী মনে হয়, কুণ্ডলিনী বা কি ওরা বলে, ওইটা পড়া যায় না। ওই গোল একটা হাড্ডি পড়ে না। তো হিন্দুরা যখন লাশ পোড়ায় তখন ঠাকুরকে বলে, ঠাকুরদা এটা যে পড়া যায় নাই। ওরা তো ভয় পায় কিছু একটা থাকলে আল্লাহ যদি ধরে ফেলায়, পুরাটা বডি পুড়তে হবে, তাহলে আল্লাহ ধরতে পারবে না, কত গাধা। তো কয় এটা যে পড়া গেল না, কয় এটা তো পড়ে না, এটা পড়ে না। এটাকে যদি সারা পৃথিবীর পরমাণু বোমাও মারেন, এটা কিচ্ছু হবে না। এটা এমন এক ভয়ঙ্কর জিনিস। এটা 1935 সালে জার্মান এক বিজ্ঞানী এটা আবিষ্কার করেন। অথচ এটা 1450 বছর আগে নবীজি বলে গেছেন, লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা জামবান ওয়াহিদান আজমান ওয়াহিদান হুয়া আজবুজ জানাব মিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা। গোটা মানব বডি পচে যাবে, গলে যাবে, কিন্তু হাড্ডির একটা ছোট্ট কণিকা, এটা কিছুই হবে না, এখান থেকে তাকে রিনিউ করা হবে। 1935 সালে জার্মান বিজ্ঞানী এটাকে বের করে এনে ওই বুখারীর হাদিস চুরি করে বলছে যে এটা আমি আবিষ্কার করেছি। নাম দিয়েছে প্রাইমারি অর্গানাইজার বা প্রাইমারি নট। এইখানে এখন বিজ্ঞানীরা দেখে যে এইটা পড়া না গেলে এই মানুষ বাঁচার কোনো উপায় নেই, তাকে পুরা রিনিউ করতে পারবে। এখান থেকে সব কিছু দেওয়া আছে। এটা তার মেমোরি কার্ড। এর ভিতরে তার চুল কেমন ছিল, চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, দাঁতগুলি কোনটা কি ছিল, তার ট্রিলিয়ন সেলের সমস্ত বিবরণ ওই ওইটার মধ্যে, আসবো জানাবের মধ্যে। তো তুমি গোটা বডি কয় না, মোবাইল পুরাটাই পুলিশের ডর এসে পুড়ি ফেলছে, কিন্তু ওই মেমোরি কার্ডটা রয়ে গেছে। পুলিশে মেমোরি কার্ড থেকে সব তথ্য নিয়ে নিছে, তো পড়ি লাভ কি? ঠিক না? লাশ পড়াইয়া কোনো লাভ নাই যদি ওইটা পড়তে না পারো। দামেস্কের মুসলিম বিজ্ঞানীরা সর্বোচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন গ্যাসের আগুনে ফেলে এটাকে ঘন্টার পর ঘন্টা পুড়ে দেখছে, কিচ্ছু হয় না। তা আল্লাহ বলছেন যে তোমার তো আমি জিন্দা করব আরাফাতের ময়দানে, ওখানে তুলে কিয়ামতের দিন যখন তুলবো তখন কিন্তু বলতে পারবো না যে আমি সাক্ষ্য নিয়েছি সব, তোমার এটা মনে থাকবে।
দুনিয়ার বিভিন্ন সিনারিওতে নবীদের ওয়াজে, ওস্তাদদের হুজুরদের ওয়াজে, কোরআনের ওয়াজে, হাদিসের ওয়াজে সব তুমি বুঝতে পারবা, তোমার মন অ্যাকসেপ্ট করবে এগুলিকে। তো যাই হোক, আরাফাতের ময়দান তো হাসরের ময়দান। হাসরের ময়দানে না, আরাফাতের ময়দান হাসরের ময়দান হলো সেটা অতীতের, কিন্তু সামনে যেটা হাসরের মাঠ হবে সেটা ফিলিস্তিন। ফিলিস্তিন বলতে মুলকে শাম। একটা হাদিসে আছে, আর শাম ও আরদুল মাহশারে ওয়াল মানসার। শাম হলো ইসরায়েলের দখল করা যে ভূমি, পুরা 20,000 কিলোমিটার। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, সিরিয়া, ইরাকের একটা অংশ, তুরস্কের একটা অংশ, কুর্দিস্তানের একটা অংশ, এই পুরোটা হলো শাম। এখানে হাসরের মাঠ এইটা। কিন্তু একবারে আদিকালে যে সম্মেলনটা হয়েছিল, আমাদেরকে গুটি পিঁপড়ার মতো বের করে আরাফাতের ময়দানে সেটা হয়েছিল। তো এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ করেছেন, তাওহীদের ওয়াজ, যে আমি তোমাদের রব, মনে রেখো, এবং কিয়ামতের দিবসে এরকম গ্যাদারিং করব, আজকে যেমন গ্যাদারিং করিয়েছি, সেদিন তোমাদের থেকে আমি বুঝে নেব যে কারা আমার তাওহীদের উপর ছিলে আর কারা ছিল না। তো পুরোটাই তো পরকাল ভাই, পুরোকালটা, গোটা হজটাই তো পরকাল। আর আপনি আরাফাতের ময়দানে যে আবেগটা আসে, যে সাফ সুতরা হয় মন, যে আধ্যাত্মিক পিরিয়ডে মানুষ আরাফাতের মাঠে গিয়ে পড়ে, কয়েকবার তো আমি গিয়েছি, আপনারাও অনেকে গিয়েছেন, আল্লাহু আকবার, সেটা ভাষা দিয়ে ব্যক্ত করা যায় না। ওটা যেন সেই সম্মেলন, যে সম্মেলন আল্লাহ ঘটিয়েছেন আত্মার জগতে। প্রত্যেকটা হাজি যে কান্নাকাটি করে, যে চোখের পানি সেখানে বিসর্জন দেয়, যে অবস্থাটা হয়, এটা বোঝাই যায় যে আসলে এটা হাসরের মাঠে সিনারিও মনে করে দিচ্ছেন আল্লাহ তাআলা। আর ওই আধ্যাত্মিক ওই পিরিয়ডের সম্মেলনের কথা মনে করিয়ে দিচ্ছেন। পুরোটাই পরকালের শিক্ষা। তখন সেখানে কিয়ামত দিবসে যেমন শয়তান লাঞ্ছিত অপমানিত হবে, আরাফাতের দিন শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত, অপমানিত, অসম্মানিত হয়। কারণ আল্লাহ সব বান্দারে মাফ করে দেন, সব বান্দারে মাফ করে দেন। আল্লাহ প্রথম আকাশে আসেন, সারা দিন বান্দাদের এসব কান্নাকাটি। আপনি নবীজির একটা দোয়া, এটা হজের সময়ের দোয়া, দেখেন উনি দোয়া করছেন কিরকম, আল্লাহুম্মা আনতা তারা মাকানি, হে আল্লাহ আমি কোথায় আছি আপনি এখন দেখতে পাচ্ছেন, ওয়াতাসমাউ কালামি, আপনি আমার কথা, আমি কি বলছি প্রত্যেকটা কথা আপনি শুনতে পাচ্ছেন, ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আমার গোপন কি আছে প্রকাশ্যে কি আছে সব আপনি জানেন, ওয়ালা ইয়াখফা আলাইকা শাইউন মিন আমরি, আমার জীবনের কোনো একটা কিছু, একটা জল্পনা, একটা কল্পনা, একটা দৃষ্টি, একটা শ্রুতি, কোনো কিছুই আপনার কাছে কি নাই, গোপন নাই। তো আমি আমার পরিচয় দিচ্ছি আপনার কাছে, আনাল বাঈসুল ফাকির, আমি খুব দুস্থ মানব, বাঈস, আমার তো কিছুই নেই, আমি নিঃস্ব, বাঈস মানে নিঃস্ব, দুস্থ, আমি দুস্থ নিঃস্ব। আপনি শাহানশাহ, স্রষ্টা, পালনকর্তা, আপনি তো জানেন, আপনি আমাকে ফেলে দিলে এই মহাবিশ্বে, এই মহা অনন্ত জীবনে আমার মতো নিঃস্ব, দুস্থ, অপদার্থ এবং দুঃখী কেউ কি আছে? আমার তো কিছুই নেই। আমার নিজেকেও আমি হারিয়ে ফেলবো। আমার এক একটা হাত, এক একটা পা, চোখ, কান, আমার এই 3.5 হাত বডির উপরও আমার কোনো দখল থাকবে না আপনাকে হারালে। কেন আমার বডিগুলি তখন ব্যবহার করবে ফেরেশতারা মারার জন্য, হাতুড়া দিয়ে পিটাবে, সাপ নেবে ছোবল মারার জন্য, বিচ্ছুরা, ভয়ঙ্কর বিষাক্ত সব বিচ্ছুরা নেবে, তারা আমার কিছুই নেই। যে যেমন চাইবে আমাকে মারবে, কাটবে, দংশন করবে, পোড়াবে, আমার নিজেরও তো কোনো অধিকার থাকবে না আমার এই বডির উপরে। তা আমি কতটা দুস্থ, কতটা ফকির, কতটা অসহায়, অনাথ আমি। আনাল বাঈসুল ফাকির, আমি ফকির, আমি কাঙ্গাল, আমি ভিখারি। কার দোয়া এটা?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যা কথা বলা তো উচিত না। তো উনি তো মিথ্যাবাদী না, উনি কতটা সত্য কথা বলছেন। জাহান্নামে যারা যাবে কিছুই নেই কেন, তারাই তো শেঠ ছিল, মহাসচিব, রাজা মহারাজা ছিল, কিছুই নেই। কি হলো যে তারা এই অবস্থায় পড়ে গেল? কি কারণে? আল্লাহকে হারিয়েছে, বাস, সব শেষ, সব শেষ। আনাল বাইসুল ফকির, আমি দুস্থ নিঃস্ব ফকির, দরিদ্র কাঙ্গাল ভিখারি আপনার রাজদরবারে, রাজসভায়। আনাল বাইসুল ফকির আল মুস্তাগীসুল মুস্তাজির, আমি আসছি কিছু সাহায্য চাইতে, ভিক্ষা করতে আপনার কাছে, কিছু ভিক্ষা করতে আসছি। আল মুস্তাজির, আর আমি আপনার কাছে কিছু, আমার তো কোনো আশ্রয় নাই, আমি রিফিউজি, আমি রিফিউজি, আপনার কাছে আমি আশ্রয় নেওয়ার জন্য আসছি। আল মুস্তাগীসুল মুস্তাজির আল ওয়াজিলুল মুশফিক, আমি ভীত, আমার হৃদয় কাঁপছে ভয়ে, আমি ভীত। আল ওয়াজিলুল মুশফিক আল মুকিরুল মুতারিফু বিযামবিহি, আমি স্বীকার করছি আমি অপরাধী, আমি গুনাহগার। কি ভাষা! আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটা যদি কেউ মন দিয়ে পড়ে আর বুঝে, পাথর গলে যাবে। আদউকা আসআলুকা মাসরাতাল মিসকিন, আমি মিসকিনের মতো আপনার কাছে আজকে হাত পাতলাম, মিসকিনের মতো হাত পেতেছি। ও আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিজ জালিল, অপমানিত অপরাধীর মতো আপনার কাছে কান্নাকাটি করছি, কাকুতি মিনতি করছি আমি। ওয়াদউকা দুআ আল খাইফিদ দারির, ভীত এবং ক্ষতিগ্রস্ত গুনাহগারের মতো আপনার কাছে আমি প্রার্থনা করছি। আমি কেমন? মান খাদাআত লাকা রাকাবাতুহু, আমার এই ঘাড় আপনার সামনে অবনত হয়েছে। ও জাল্লা লাকা জাসাদুহু, গোটা দেহ আপনার সামনে বিনয়ী হয়েছে। অরাগে আনফুহু, আমার নাসিকা ধুলিমলিন হয়েছে, আমি সেজদায় গিয়ে মাটিতে সেজদা করে কপাল নাকে ধুলি বালি লাগিয়ে দিই, এমন অবস্থা আমি করছি আপনার দয়া পাওয়ার জন্য। এই ভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে কি বলতেন? আল্লাহুম্মা আসলিহলি দুনিয়ায় আল্লাতি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি, তিনটা সংস্কার চেয়েছেন এই দোয়াটা করে। আমার দ্বীনকে সংস্কার করে দেন, আমার দ্বীনকে ইসলাহ করে দেন, মেরামত করে দেন। আমার ধর্মে, আমার ইসলাম যে আমি পালন করি ভাঙ্গাচুরা হয়ে আছে, জানি না, বুঝি না, কত নষ্ট করতেছি। এই দ্বীন তো এটা অনন্ত লোকের সম্পদ, আমার পাথেও এটাকে সংস্কার করে দিন। আল্লাযী হুয়া ইসমাতু আমরি, আমার নিরাপত্তা হলো এই দ্বীনের মধ্যে। মানুষের নিরাপত্তা হলো দ্বীন। মানুষকে ক্ষতিগ্রস্ত করার এই মহাবিশ্বে কেউ নেই যদি দ্বীনের দুর্গে সে সুরক্ষিত হতে পারে। হজের সফরের দোয়া, আচ্ছা আমি দেবনি আপনাদেরকে। এটা একটা বাক্য লিখে সার্চ দিলে তো চলে আসবে পুরাটা। আল্লাহুম্মা, না, প্রথমটা দিবেন যে আল্লাহুম্মা আনতা তারা মাকানি, আল্লাহুম্মা আনতা তারা মাকানি। হ্যাঁ, তো এগুলো, আচ্ছা, এগুলো খুব দুষ্প্রাপ্য দোয়া। এটা কোনো বর্ণনা আরাফাতের ময়দানের দোয়া হিসাবে এটাকে ইয়ে করছে। তো বলছেন যে আমার দ্বীনকে ইসলাহ করে দেন, যে দ্বীন আমার বাঁচা মারার জিনিস, নিরাপত্তার জিনিস। মানুষ বলে আমি ইসলামকে হেফাজত করি। না, আপনি ইসলামকে হেফাজত করেন না, ইসলাম আপনাকে হেফাজত করে। আল্লাহুম্মা হাফাজনা বিল ইসলামে কায়মিন, নবী দোয়া করতেন, দাঁড়ানো অবস্থায় ইসলাম দিয়ে আমাদের হেফাজত করেন। ওয়াহফাজনা বিল ইসলামে কায়দিন, বসা অবস্থায় ইসলাম দ্বারা আমাদের হেফাজত করেন। ওয়াহফাজনা বিল ইসলামে রাকিদিন, শোয়া অবস্থায় ইসলাম দিয়ে আমাকে হেফাজত করেন। আপনার ইসলাম ঠিক আছে, কবরে আপনি হেফাজত হয়ে গেছেন, ইসলাম আপনার হেফাজত করছে। ফেরেশতারা মারতে আসবে না, শান্তি দিতে আসবে, জান্নাত নিয়ে আসবে।
ইসলাম হেফাজত করছে আপনাকে। নবীগণকে কেউ কিছু করতে পারবে না। কেন? কে হেফাজত করছে? ইসলাম দিয়ে আল্লাহ হেফাজত করছে, ইসলাম তাকে হেফাজত করছে। ওয়াসলাহলি দুনিয়া আল্লাতী ফিহা মাআদি, যে দুনিয়া আমি এখন আছি এটাকে সুন্দর করে দেন, সংস্কার করে দেন, ভালো করে দেন। 3 নম্বর দোয়া, ওয়াসলাহলি আখিরাতি আল্লাতী ইলাইহা মাআদি, এই যে দেখেন আমার আখিরাতকে ইসলাহ করে দেন, যে আখিরাতে আমি চলে যাচ্ছি, এই দোয়াটা। তো আসলে কি বলবো, হজের সফর প্রত্যেকটা স্থানান্তর, প্রত্যেকটা আগমন প্রস্থানেই পরকালের কথা মনে করিয়ে দিতে হবে, মাস্ট, ফরজ। আপনার জীবনের প্রতিটি আগমন প্রস্থান আপনাকে অনন্তকালের যাত্রা মনে করিয়ে দিতে হবে। আপনি দেশ থেকে গেলেন মক্কায়, এটা আপনাকে পরকাল স্মরণ করিয়ে দেওয়ার একটা ক্লাস। মক্কা ওখানে তওয়াফ করলেন, সারলেন, সেখান থেকে 8 তারিখে রওনা দিলেন, আসলেন মিনায়, তাই না? একটা আগমন প্রস্থান হলো, সফর হলো না? এটা একটা পরকালের স্মরণিকা হলো। সেখানে আখেরাতের কাজ করবেন আপনি পুরাটাই। মিনায় গেছেন কি দুনিয়ার ব্যবসার জন্য? আখেরাত। নিয়ত কি? আখেরাত। তওয়াফ করেছেন, নিয়ত কি? আখেরাত। মিনায় আসছেন, সফর, এটা পরকাল। ওয়াইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, এই দোয়া তো এখানে সাথে আছে, সাথী করে আনছেন। এখান থেকে আরাফাতে যাবেন, আরেকটা স্থানান্তর হলো, আরেকটা পরকালের স্মরণিকা হলো, ঠিক না? ওরা তো পুরাটাই আখেরাত। আর আরাফাতের ময়দান একেবারে কায়মনোবাক্যে, একেবারে আপাদ মস্তক ওইটা পরকাল। ওখান থেকে যাবেন মুজদালিফায়, আরেকটা স্থানান্তর হলো, আবার ওখানে আপনি পরকাল আপনাকে স্মরণ করে দেওয়া হবে। পরকালের জন্য সেখানে মাগরিব, এশা, সেখানে ফজর, ইবাদত বন্দেগী, সারা রাতে জিকির আজকার। কি জন্য ওগুলি করবেন? আখিরাতের জন্যই তো, জান্নাত পাওয়ার জন্যই তো। ওয়াইন্না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবীজি যখন ওনাকে দেখলেন মেরাজের রাতে আকাশে, 7ম আকাশে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বললেন, আখবির উম্মাতাক, আপনার উম্মতকে গিয়ে বলবেন, আন্নাল আখিরাতা তাইয়্যিবাতুত তুরবাতে আযবাতুল মা, জান্নাত মাটি খুব উর্বর, পানি খুব মিষ্টি। ওয়াইন্নাহা কিয়ান, জান্নাত কিন্তু দুধু মাঠ পড়ে আছে, গাছগাছালি নাই, গাছ আপনার লাগাইতে হবে। ফলবান বৃক্ষ আপনি বৃক্ষরোপণ করতে হবে। আপনাকে 10 পৃথিবী ভূমি দিয়েছে, সবুজায়ন আপনি করবেন, বৃক্ষরোপণ আপনি করবেন। কিভাবে? এই 10 পৃথিবী কমপক্ষে আপনার ভূমি, ল্যান্ড, এটার মালিকানা পেয়েছেন। আপনি গাছ লাগাবেন কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছেন, ওয়াইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। যত তাসবিহ পড়বেন প্রত্যেকটা তাসবিহ একটা বৃক্ষ, প্রত্যেকটা তাসবিহ একটা বৃক্ষ। এটা হলো বৃক্ষরোপণ, তো জান্নাত। তো এখন আপনি যে আল্লাহ তাআলা যে বললেন যে ফাইজা কদাইতুম মানাসিকাকুম, হজের আমল টামল যখন করবা, ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম, মা বাবাকে যেরকম মনে রাখো, এই মনে করছে সফরে আসে, হারে মায়ের কথা মনে পড়ে, মা কি খাচ্ছে, মা এখন কি করে, বাবা এখন কোথায় আছে। হাজিদের তো এগুলি মনে পড়ে, তাই না? ওদেরকে যেমন মনে পড়ে, তা আমাকে তার চেয়ে অন্তত তাদের সমান বা হচ্ছে আরও বেশি মনে করো। এবং এই হাজিদের প্রসঙ্গেই তো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যে 101 নম্বর, এই যে সূরা বাকারা, এটা একটা হজের বিবরণের মধ্যেই তো এই দোয়াটা, ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার সৌন্দর্য দেন, আখিরাতের সৌন্দর্য দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। তো বন্ধুরা, আসলে মুমিনের গোটা লাইফটাই এরকম, আল্লাহর সাথে একটা চুক্তি। আল্লাহ যেন বলছেন যে বান্দা, 60টা বছর 70টা বছর আমি যেমনে বলি, যেমনে চাই অমনে চলো, তাহলে অনন্ত অনন্ত অনিশেষ কালে তুমি যেমনে চাইবা আমি অমনে চলবো তোমার সাথে। আজকে আমি যেমনে চাই অমনে চলো, এর বিনিময়ে আমি দেব তুমি যেমনে চাও অমনে আমি চলবো তোমার সাথে। ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা চাইবে চাওয়া দেরি পাওয়া দেরি নেই, আমার কাছে আসো। কারণ আমি যা চেয়েছিলাম তুমি আমার তা দিয়েছো। আমি চেয়েছি এখন ফজরের আজানে যাও, মসজিদে যাও, তুমি গিয়েছো।
জোহর হয়েছে, আমি চেয়েছি যাও মসজিদ, তুমি গিয়েছো। টাকা পয়সা হয়েছে, শরীরে শক্তি আছে, হজে আসা এসেছো, আমি যা বলেছি তুমি তা করেছো, আমি যা চেয়েছি তা তুমি আমার দিয়েছো, এখন যাও, আমি দিব, তুমি দিয়েছো 70 বছর, আর আমি যে দেওয়া শুরু করব তার আর কোনো শেষ, আর কোনো শেষ নেই। আল্লাহ আকবার, এটা চুক্তি। তা আমি আসলে আমার সময় আর লম্বা করব না, যেহেতু জুমার দিন, গোটা জীবনটাই আমাদের আখেরাতের জীবন। জি, প্রশ্ন ছিল একটা। জি, আপনি বলছেন যে হজযাত্রী সংখ্যা দিন দিন বাড়বে আর কি সামনের দিনগুলোতে। হ্যাঁ, মানে তাহলে কি মানুষের মধ্যে আল্লাহ ভীতি বাড়ছে, এটা একটা কারণ হতে পারে নাকি অন্য? হ্যাঁ, এটা এখন পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। 1924 থেকে 2024 ছিল শয়তানের শতাব্দী। যত শয়তানি করার মানুষের মন চেয়েছে সমস্ত শয়তানি মানুষ করেছে, একটাও বাদ নেই। আর 2024 পরবর্তী আগামী 2090 বা আরও কিছু কম বেশ পর্যন্ত পুরা ইসলামের শতাব্দী, রহমানের শতাব্দী। এখন আর কোনো অ-ইসলামিক তৎপরতা, যত পাওয়ার হোক, যত পারমাণবিক শক্তি হোক, আস্তে আস্তে ডাউনে যাবে, যাই একদিন একবারে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য মানুষের, আপনি বাংলাদেশে আপনি কল্পনা করতে পারেন, টিকটক যে ফলাফাইন, টিকটক নিয়ে 24 ঘন্টা ব্যস্ত, পাবজি নিয়ে ব্যস্ত, কোথায় কোন গায়িকা নায়িকা, হলিউড বলিউড নিয়ে যারা ব্যস্ত, কি এক আধ্যাত্মিক টানে 5ই আগস্ট, জুলাই আগস্টের ওই পিরিয়ডে পুরো আমাদের তরুণ শিশু কিশোর তরুণ তরুণীগুলিকে পুরা সেরাতে মোস্তাকিমে আপনার তাদের বাপ দাদাদের যে ধর্মপ্রাণ একটা ভাব, সেই ভাবটা কিভাবে জাগিয়ে এদেরকে টিকটক থেকে পুরা সেরাতে মোস্তাকিমে টেনে আনলেন। সার্জিস, আমি একটা দেখতেছি ওই বসে বসে ওরা গান গাইছে কয়েকজন, সার্জিস সহ কয়েকটা ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে উর্দু একটা গান, सोचता है कितने मासूम थे क्या से क्या हो गया देखते देखते। ভাবছি কত পবিত্র জীবন ছিল এক সময়, আমরা মুসলিম সন্তান, মা বাবা কত ভালো ছিল, নামাজি কালামি আল্লাহ আল্লাহ পবিত্র লাইফ ছিল, क्या से क्या हो गया দেখতে 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 কি থেকে কি হলাম, আমরা কত পাপে জড়াই গেছি। মানে অনুভূতি এসে গেছে, আল্লাহ অনুভূতি দিয়ে দিয়েছেন, ফেরত আসছে। আপনি সার্জিসের স্ত্রীটাকে দেখছেন কিভাবে সে কিভাবে বোরকা পরিহিতা, কিভাবে একটা ইসলামিক সম্ভ্রম রক্ষা করে তারা তাদের পরিবারগুলোকে সাজাতে চাচ্ছে। এটা অকল্পনীয় জিনিস। আমি 30 বছর ভাবতাম, দুঃখ পেতাম এদের কিনা, হারে এইগুলির কে আনবে হেদায়েতে। তো সারাদিন এদেরকে তো হলিউড বলিউড ইহুদিরা বিশ্বব্যাপী নষ্ট ভষ্ট এরা ধ্বংস করে দিয়েছে এদের। কিন্তু আলহামদুলিল্লাহ, আসলে ওই মাজারে যারা পড়ে থাকে এদের হেদায়েত নসিব হয় না খুব একটা, কারণ সেটা মনে করে আমি সবচেয়ে বড় আল্লাহর ওলি, আমার সে বড় শাহজালাল শাহপুরান কে আছে। এই জন্য মাজারিদের তৌফিক হয় না, সিনেমাওয়ালাদের তৌফিক হয়, তওবা হয়। কারণ সে বুঝে আমি খারাপ কাজ করতেছি, মাজারওয়ালা বুঝে আমি খুব ইবাদত বন্দেগী ভালো কাজ করতেছি, খাচ্ছে গাঁজা করতেছে, জিনা ব্যভিচার, ভাবতেছে আমি সব ইবাদত বন্দেগী করতেছি, তাই না? আর সিনেমায় যারা থাকে, টিকটকে থাকে, মোবাইলে অপরাধগুলো দেখে, এদের অপরাধ বোধটা একসময় জাগে, কারণ এরা এটাকে পাপ মনে করে। আপনি যে পাপকে পাপ মনে করতে পারে না, ও শেষ হয়ে গেছে। এই যে ফ্যাসিবাদীরা যাওয়ার সময় কয়ে গেছে, আমি কি দোষ করলাম? মানে হৃদয় বলতে আর কিচ্ছু নাই, শেষ। তো যাই হোক, এইটা আপনি যেটা বলেছেন ইনশাআল্লাহ, এখন একটা আধ্যাত্মিক শতাব্দী আমরা পেলাম 2024 পরবর্তী। এটা একটা, আগে ছিল বস্তুবাদী, সম্পূর্ণ বস্তুবাদী একটা শতাব্দী, শুধু বস্তু আর বস্তু, টাকা পয়সা, দুনিয়ার ভোগ বিলাস, এইগুলি। কিন্তু এখন ইনশাআল্লাহ একটা, আপনি যে কোনো মানুষের কাছে গেলে দেখবেন যে না, আমি ইংলিশ মিডিয়াম স্কুল করেছি, পোলাফাইনের বন্যা এখানে যে সবাই নিয়ে আসতেছে, রিচ ফ্যামিলির সন্তানদেরকে নিয়ে আসতেছে, না ও ধর্মকর্ম শিখুক, দুনিয়াও শিখুক। একটা জাগরণ কিন্তু এসছে বিশাল মাত্রায়। এই জন্য হজের সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। মক্কা একেবারে আপনার তিল ঠাই আর নাহিরে এই অবস্থা হবে ইনশাআল্লাহ। তো হজ ব্যবসায়ীরা রেডি হন আর কি, আপনারা ভালো করে ইনশাআল্লাহ। আচ্ছা, আর না আমার সময় নেই, পরে ইনশাআল্লাহ।